যে আচার, পুজোর যে বিধি, মানে যেমন যজ্ঞ, হোম, এগুলো যখন হয়, সন্ধি পুজো, এখানে অন্য ধর্মের মানুষ আমাদের ওই বিধিগুলোতে কতটা একেবারে সংযুক্ত হতে পারবে? মানে আমি বলছি যে সন্ধি পুজোর যে প্রদীপ, সেই প্রদীপ জ্বালানোতে অন্য সম্প্রদায়ের মানুষের আসার ক্ষেত্রে আমাদের শাস্ত্র কি বলছে? দেখুন, এরম বচন খুঁজলে পাওয়া যাবে, তন্ত্রে এরকম বচন আছে যে ম্লেচ্ছাদিও দুর্গাপূজা করার অধিকারী। কিন্তু এই অধিকারী শব্দটার মানেটা বুঝতে হবে। এই অধিকারী মানে সে পুজো করে ফেলবে তা নয়। পুজোটা পৌরাণিক পুজো, পুজোটা ব্রাহ্মণ পুরোহিত দিয়েই করাতে হবে এবং তারাই নিষ্ঠা ভরে সমস্ত কাজকর্মগুলো কিন্তু করবেন। অঞ্জলি বা এতে দিতে কোনো বাধা নেই। কিন্তু এই যে মানে ভক্তি নিবেদন বা পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকা, সেটাতে স্মার্তভাবে দেখলে বাধা আছে। কিন্তু তন্ত্রের এরকম বেশ কিছু বচন আছে যাতে ম্লেচ্ছ ইত্যাদি ব্যক্তিও দুর্গাপূজা করতে পারেন, এরকম কথা বলা হয়েছে, তাহলে তারা আয়োজন করতেই পারেন। কিন্তু পুজোর জায়গাটার শুদ্ধতা রক্ষা করতে হবে। ওখানে গিয়ে খুব বড় বিপ্লবী হয়ে গেলে হবে না। মানে আমি বলছি যে সন্ধি পুজোর প্রদীপ জ্বালানো হোক বা, দেখুন, প্রদীপ জ্বালানোটা কিন্তু খুব একটা হালকা কাজ নয়। একদম ওই যে 108টি প্রদীপ, ওই যে দীপমালা দেবীকে উৎসর্গ করবেন, তো দেবীকে উৎসর্গ করছেন তো ওই দীপজ্যোতি, তো তার তো শুদ্ধতা প্রয়োজন। ওটা তো কোনো প্রদীপ জ্বালানোর কম্পিটিশন বা আলো জ্বালানো নয়।